ওয়েলকাম টু মাই ডে 35। আজ হচ্ছে গণেশ চতুর্থী। পরিবারের প্রত্যেকটা মানুষকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ তো গণেশ পুজো, তাই বাড়িতে তো লাড্ডু আসবেই। মা এদিকে পুজো করে নিচ্ছে আর আমিও পুজোর পরে পেয়ে গেলাম প্রসাদ। তারপরে রান্নাঘরে গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। কে ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে জানি না। সকাল সকাল কি মনে হয়েছে যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছে। কালকে রাত্রে জানো তো যে প্যাকটা লাগালাম না, সেটা মনে হচ্ছে বেশ ভালো কাজ করেছে। আর এদিকে দেখো আমার খাবারও চলে এসেছে। আজকে কতদিন পরে সেই ট্রেনের মতো ডিম আর পাউরুটি খাচ্ছি। এত ভালো লাগছে খেতে। ও এত যত্ন নিয়ে আর ভালোবেসে বানিয়েছে না, খাবারটার স্বাদ আরো 2-3 গুণ মতো বেড়ে আর গেছে। বিকেলবেলা আমি আর বোন রেডি হয়ে গেছি, বাড়ির কাছাকাছি দু একটা ঠাকুর হয় সেটাকেই দেখতে যাব। তো বেরিয়ে গেছি দুজন মিলে রেডি হয়ে। আর আজকের আকাশটা দেখো কি ভালো লাগছে। প্রথমে আমরা গেলাম স্টেশনের কাছে যে পুজোটা হয় সেটা দেখতে, সেখানে তখন পুজো চলছিল। আর এই পুজোটা এবছর নতুন হয়েছে, কি দুর্দান্ত যে সাজিয়েছিল বলার নয়। তারপরে গেলাম, ওই একটা ম্যাট নিলাম, আরও টুকিটাকি কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেই সমস্ত কিছু নিয়ে গেলাম 3 নম্বর প্যান্ডেলে। আর এই ঠাকুরটা আমাদের এলাকায় সব থেকে বড়, অসাধারণ হয় এটা। তারপরে জানি না বোনের কী শখ হয়েছে, ও বললো স্মার্ট বাজার যাবে। ও এই সমস্ত দোকান বাজার থেকে দূরেই থাকে, তবে যেহেতু মুখ ফুটে প্রথমবার বললো তাই ভাবলাম যাই, গিয়ে দেখি পুজোর কি কালেকশন এসছে। তো মোটামুটি দেখলাম, আর এই কাপগুলো আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর একটা পিন্টারেস্টি ভাইব আছে না? তো যাই হোক, এই সমস্ত কিছু দেখলাম, আর এই কারণে আমি ওকে আনতে চাই না। একটা বাচ্চার সাথে পাল্লা দিয়ে কোথাতে একটা ফ্যান নিয়ে এসেছে, তো সেটাই এখন দুজন মিলে পাল্লা দিয়ে চালাচ্ছে। তো চলো, বহু কষ্টকে টেনে হেঁচড়ে বের করেছি, এবার আমি বাড়ি যাই। প্রচুর ঠাকুর আমিও দেখে ফেলেছি, তোমরাও দেখে ফেলেছো। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওতে। টাটা।